সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় পাঠ 9 টুকটুক ও চিকু গল্পের যে অনুশীলন রয়েছে এটির সমাধান আমি তোমাদেরকে দিব। চলো আমরা এখান থেকে পড়ে নিই। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। 1 নাম্বার, মনে তার ঢ্যাঁস বইছে। মনে তার আনন্দের জোয়ার বইছে, তাহলে এটা হবে 1 নাম্বার, আনন্দের জোয়ার। খদে, টুকটুকের মুখটা হাসিতে ঢ্যাঁস করে উঠল, ঝলমল করে উঠল, এটা হবে এটা। 3 নাম্বার, ছানাটি ভয়ে ঢ্যাঁস হয়ে কাঁপছে, জড়সড় হয়ে কাঁপছে, তাহলে এটা হবে 3 নাম্বারটা। 4, চড়ুই ভাতির ঢ্যাঁস যোগ দিল চিকু, আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু, তাহলে এটা হবে 4 নাম্বারটা। উঁতে, সে ছানাটিকে ঢ্যাঁস করে তুলে নিল, আলতো করে, তাহলে এটা হবে 5 নাম্বার, আলতো করে তুলে নিল। 2 নম্বরে যদি দেখি, প্রশ্নের উত্তরগুলো বলিও লিখে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব। 1 নম্বরে, টুকটুক গান গেয়ে উঠল কেন? টুকটুক খুব আনন্দিত ছিল, কারণ পরদিন থেকে তাদের গ্রীষ্মকালের ছুটি শুরু হবে এবং কয়েকদিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে। এই আনন্দে সে খুশিতে গান গেয়ে উঠছিল। 2 নম্বর, টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল? টুকটুক তাদের বাড়ির কাছাকাছি রাস্তার ধারে ঝোপঝাড়ের কোণে একটি ছোট্ট বিড়াল ছানাকে কাঁদতে দেখেছিল। 3, টুকটুকের মন বিড়ালটির জন্য কেঁদে উঠল কেন? বিড়াল ছানাটি একা ছিল এবং তার পায়ে কাটা লেগে রক্ত পড়ছে। অসহায় ও ব্যথায় কাঁদতে দেখে টুকটুকের মনে খুব দুঃখ হয়, তাই তার মন কেঁদে ওঠে। ঘ নম্বর, টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল? টুকটুক প্রথমে নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটিকে মুছে দেয়, এরপর তার পায়ের কাটা জায়গা পরিষ্কার করে ওষুধ লাগায়। মা তাকে দুধ খেতে দেয় এবং টুকটুক তাকে স্নেহ করে কোলে নেয় ও বিশ্রাম দিতে সাহায্য করে। ও নম্বরে যদি দেখো, অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত? টুকটুক প্রতিদিন পশু পাখির জন্য খাবার ও পানি রাখত। গরমের দিনে বাড়ির আঙিনায় পাখির জন্য জল ভরা পাত্র রাখত যাতে তারা পানি খেতে পারে। এছাড়া সে সবসময় প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করত। 6 নম্বর, প্রাণীদের বন্ধুর ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল? টুকটুক তার বন্ধুদের সঙ্গে নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোট ক্লাব গঠন করে। এই ক্লাবের মাধ্যমে তারা প্রাণীদের সুরক্ষা ও যত্ন নেওয়ার কাজ করত এবং বিদ্যালয়ের শিক্ষিকাও তাদের এই উদ্যোগে সহায়তা করেছিল। 3 নম্বরে, সঠিক উত্তর সহ বাক্যটি লিখি। 1, টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে গ্রীষ্মের ছুটিতে, এটা হবে কি গ্রীষ্মের ছুটিতে। ছানাটি জড়সড় হয়ে, খ নম্বরে, ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে। ঘতে, টুকটুক বিড়াল ছানাটির গা মুছে দিল তোয়ালে দিয়ে। ঘতে, বিড়াল ছানাটির নাম চিকু রেখেছে টুকটুক। ও নম্বর, চড়ুই ভাতির আয়োজন করলো রাতুল ও নীলা, তার মামাতো বোনরা এসে চড়ুই ভাতির আয়োজন করলো। 4 নম্বর যদি আমরা এখানে খেয়াল করি, কোনো বাক্য বিবরণ প্রশ্ন বিস্ময় বোঝাচ্ছে তার ডান পাশে আমরা লিখি। প্রথমে, আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু, তো এটার মধ্যে দেখো এখানের মধ্যে দাঁড়িয়ে আছে, তো আমরা এখানে লিখবো যে এটা কোন ধরনের প্রশ্ন। এটা হলো বিবরণ দিয়ে একটা প্রশ্ন, যে কোনো বিষয় নিয়ে বিবরণ দিয়েছে, যেমন গ্রীষ্মকালের ছুটি। পরবর্তীতে যদি দেখি, ভয় পেয়েছ, তো ভয় পেয়েছ এটা কি নিয়ে লিখেছে আমরা যদি একটু করে দেখি, ভয় পেয়েছ এটা হলো প্রশ্ন। 3 নম্বরে, অনেক কিছু শিখে গেলে, এটা হলো বিবরণ। টুকটুক ওর নাম রাখলো চিকু, এটাও কোনো একটা কিছুর বিবরণ। সত্যি মাগো, এটা হলো বিস্ময় বাক্য। তো এভাবে করে 4 নম্বরটা যদি আমরা দেখি, কেন পারবি না, এটা হলো প্রশ্ন, কেন পারবি না। তো এখান থেকে যেগুলো আছে, এই যে উত্তরগুলো দিয়েছে এগুলো সুন্দর করে এখানে ধারাবাহিকভাবে লিখবে। এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারো, এখানে তোমাদেরকে সবগুলো দেওয়া হয়েছে। এরপরে যদি 5 নাম্বারটা খেয়াল করো, বাক্যের শেষে দাড়ি, প্রশ্ন চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন বসিয়ে পুনরায় লিখি। এগুলোর পেছনে আমরা বসাবো যে কোনটা কি বসবে, কোন চিহ্নগুলো বসবে, চিহ্নগুলো বসাবো। টুকটুক স্কুলে পড়ে, তাহলে নিশ্চয়ই দাড়ি হবে, এটা কোনো কিছুর বিবরণ। টুকটুক স্কুলে পড়ে। খতে, তোমরা ওদের মারছো কেন? ঘতে, কি সুন্দর লাগছে চারদিক। ঘতে, আহারে ওর কত কষ্ট। ও নম্বর, তুমি কি তার নাম জানো? 6 নম্বর, এক্ষুনি চলে এসো। দেখো এই যে এখানে চিহ্নগুলো আছে, বিস্ময় চিহ্ন, প্রশ্নবাচক চিহ্ন, বিস্ময় চিহ্ন,
বিস্ময় চিহ্ন, প্রশ্নবাচক চিহ্ন, এগুলো তোমাদেরকে বসাতে হবে। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো সুন্দর করে তোমরা এখানের মধ্যে লিখে ফেলতে পারবে। এরপর দেখো আমাদেরকে কি বললো, গল্পটি শেষ করি। এখানে আমাদেরকে একটি গল্প দিল, এটি আমরা শেষ করব। ছুটির দিন, খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি জানালায় একটা পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? পরবর্তী যে গল্পটা আমরা লিখবো সেটা একটু আমরা দেখে নিই। আমি এর পরের অংশটা তোমাদেরকে দিচ্ছি। প্রথম অংশটা এখানে বইয়ে ছিল। পাখিটা যেন মিষ্টি করে ডাক দিল, মনে হলো সে বলছে, চলো আজ বাইরে গিয়ে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাও। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। বাইরে গিয়ে দেখি চারদিক ভোরের আলোয় ভরে গেছে। গাছের পাতা শিশির ঝিলমিল করছে, পাখিরা গান গাইছে। আমি হাঁটতে হাঁটতে বাগানের ভেতর ঢুকে গেলাম। সেখানে নানা রঙের ফুল ফুটে আছে। হঠাৎ দেখি সেই পাখিটা আবার আমার সামনে এসে বসেছে। আমি হাসলাম, মনে হলো পাখিটা যেন আমার বন্ধু হয়ে গেছে। সেদিন বুঝলাম প্রকৃতির সঙ্গে সময় কাটালে মন কত ভালো হয়ে যায়। এরপর থেকে আমি ঠিক করলাম ছুটির দিনে সকালে উঠে প্রকৃতির কাছে যাব। তো এই যে অংশটা আছে এটা তোমরা মোটামুটি করে এখানে বইয়ের মধ্যে সুন্দর করে লিখে ফেলতে পারবে। 7 নম্বরে যদি আমরা দেখি, আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা লিখি। প্রিয় প্রাণী নিয়ে আমাদেরকে একটি রচনা লিখতে বলেছে, তুমি তোমার মতো লিখতে পারো। আমি একটা তোমাদেরকে লিখে দিচ্ছি। আমার প্রিয় প্রাণী হলো বিড়াল। প্রিয় প্রাণী আমি এখানে দিলাম বিড়াল। আমার প্রিয় প্রাণী হলো বিড়াল। ছোটবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি। বিড়াল একটি ছোট, নরম ও খুবই আদুরে প্রাণী। এর সারা শরীরে নরম লোমে ঢাকা থাকে, যা স্পর্শ করলে খুব ভালো লাগে। বিড়ালের চোখ দুটি উজ্জ্বল ও আকর্ষণীয়, বিশেষ করে রাতে এর চোখ জ্বলজ্বল করে। বিড়াল বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন সাদা, কালো, ধূসর, হলুদ বা দাগযুক্ত। বিড়াল খুব চঞ্চল ও খেলাধুলা প্রিয় প্রাণী। এটি দৌড়াতে, লাফাতে এবং ছোট ছোট জিনিসে নিয়ে খেলতে ভালোবাসে। মাঝে মাঝে এটি সুতা বা বল নিয়ে খেলা করে, যা দেখতে খুব মজা লাগে। বিড়াল খুবই কৌতূহলী স্বভাবের, নতুন কিছু দেখলেই তা ঘেঁটে দেখতে চায়। বিড়াল সাধারণত দুধ, মাছ, মাংস ইত্যাদি খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে একটি পোষা বিড়াল আছে, আমরা তাকে খুব যত্ন করি। আমি প্রতিদিন তাকে খাবার দেই, পরিষ্কার পানি দেই এবং তার সঙ্গে খেলাধুলা করি। সে আমার ডাকে সাড়া দেয় এবং আমার পাশে এসে বসে থাকে। কখনো কখনো সে আমার কোলে ঘুমিয়ে পড়ে, তখন আমার খুব ভালো লাগে। বিড়াল খুব বুদ্ধিমান ও উপকারী প্রাণী। এটি ইঁদুর ধরে, ফলে আমাদের ঘর বাড়ি পরিষ্কার ও নিরাপদ থাকে। বিড়াল সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এবং নিজের শরীর নিজেই পরিষ্কার করে। বিড়াল মানুষের ভালো বন্ধু হতে পারে। এটি খুব সহজে মানুষের সঙ্গে মিশে যায় এবং স্নেহ পেলে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে। যখন আমি মন খারাপ করি তখন আমার পোষা বিড়ালটি আমার কাছে এসে বসে থাকে, যা আমাকে আনন্দ দেয়। সব দিক বিবেচনায় বিড়াল একটি সুন্দর, বুদ্ধিমান ও উপকারী প্রাণী। তাই আমি বিড়ালকে খুব ভালোবাসি। আমি সব সময় আমার প্রিয় এই প্রাণীর যত্ন নিতে চেষ্টা করি এবং চাই সবাই যেন প্রাণীদের প্রতি সদয় আচরণ করে। এভাবে করে তোমরা এই টপিকটার পুরোপুরি অনুশীলন সমাধান এখান থেকে করে ফেলতে পারবে। পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।